আমি ভাবতে পারিনি যে স্যার আমার ফোনটা দেখতে পেয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আমি রাকিবুল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাথাটা নাড়াতে নাড়াতে চলে এলাম এদিকে আমি ব্রাশগুলোর কাছে। তো সেইখান থেকে ব্রাশটার কলগেটটা নিয়ে চলে এলাম কলতলার এদিকে। ব্রাশটা ভিজিয়ে আমি ব্রাশটা করতে লেগে পড়লাম। তো চলো আগে ব্রাশটা করা কমপ্লিট করে নিই। ব্রাশ করা হয়ে গেলে চলে এলাম ঘরে, আর ভালো করে মুখটা মুছে নেওয়ার পর আমি চাটা খাওয়া কমপ্লিট করে টিউশন যাওয়ার জন্য জামা টামা পরে রেডি হয়ে যাচ্ছিলাম। তো তারপর আর কি রেডি হয়ে যাওয়ার পর চুলটা ঠিক করে আমি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছিলাম টিউশনের দিকে। তো চলো আগে টিউশনটা পড়ে চলে আসি, তারপরে বাকি কাজটা দেখা যাবে। টিউশন থেকে বাড়ি ফিরে এসে দেখলাম যে এদিকে 10টা বাজতে চলেছিল, তাই আমি বেশি লেট না করে ব্যাগটা রেখে গামছাটা নিয়ে আমি চলে গেলাম গাটা ধোয়ার জন্য। গাটা ধুয়ে এসে মাথাটা হালকা ভিজেছিল, তাই অন্য গামছা দিয়ে মাথাটা ভালো করে মুছে নিলাম। মাথাটা মুছে নেওয়ার পর স্কুল ড্রেসটা করে নিচ্ছিলাম। তারপর 10টার খাবারটা কমপ্লিট করে এদিকে চলে এলাম মাথাটা আঁচড়ানোর জন্য। মাথাটা আঁচড়ানো হয়ে গেলে স্কুলের ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। তো আপাতত 2 পিরিয়ড হয়ে গিয়েছিল, আর আজকে 2 পিরিয়ডের পর ছুটি বলেছিল স্যার, তাই বন্ধুগুলো পিঠের মধ্যে সব ব্যাগগুলো লাগিয়ে চলে যাচ্ছিল ঘরের দিকে। আর আমার এই বন্ধুটার কিছু লেখা বাকি ছিল, তাই সে লেখাটা কমপ্লিট করেছিল। তো তার লেখা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাবো বাড়ি। তো আজকে আমি একলাই স্কুলে এসেছিলাম, তাই ছুটির পরে একলাই হাঁটতে হাঁটতে চলে গেলাম ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এদিকে ছোট্ট করে একটা ঘুম দেওয়ার জন্য।